থেকে ব্যাগটা নিছে রাত 8:30 কালকে তো আমরা সারাদিন রাত 8:30 মানে রাতে কোথাও যায় নাই আমার ছেলে। আচ্ছা আপনারা আসছেন তো রাত্রে 8:30 দিকে তার ওই রাস্তা পদ্ধতি হয়ে বেঁধে নিচ্ছে। এখন এইটা জানতে পারি আপনার ছেলে এবং আপনার নাতি জানতে পারবে। তখন আমরা তো এটা নিয়ে চেয়ারম্যান গুলারে নিয়ে আমরা এটা সমাধান করতে চাইছিলাম। আগে আমরা বলতে চাই যে তোরা নিয়ে না থাকে ওরা আমাকে বলতে চেয়ারম্যানের কাছ থেকে টাকা চুরি করছে। আমি মেম্বারদের কাছে ফোন দিয়ে বলছি ওই চাচাকেও আমি বলছি হানিফা মেম্বার ওনারা আমি ফোন দিয়ে বলছি ওরা তোর মোবাইলে টাকা নেই সুবর মোবাইল না না এখানকারে আমাদের আমার চাচা হয় তখন আমি ওনারে জানাইলাম এমনি আমার চাচা হয় এনাকেও জানাইলাম নাজু মেম্বার আমার উকিল বাপ হয় আর বন্ধু বললাম হ্যাঁ আমি আজকে মেম্বার সকালে আমি যাইতে চাইছিলাম এর আগে চাচারা ওরা ভাইয়ের দোকানে যে কইতেছে আমার নামে মামলা করছে এই করতেছে পুলিশ এসেছে সবাই থাকার লাগি তাহলে আমার জিনিস হারাইছে আমি সকালে কারো কাছে তো বলিনি আমি তো রাত্রে কান্নাকাটি করে তো আমি সকাল থেকে কিছু খাই না রাত্রে কিছু না সকালে তো আমি বাইরে হয়ে গেলাম আর কাছে ছিলাম চেয়ারম্যানের বাড়িতে ওখানে গেছি চেয়ারম্যান নাই তারপর চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার চেয়ারম্যান আব্বার কাছেও তো আমি বলছি আব্বারও ফোন দিছি চেয়ারম্যানের কাছে যেতে চাইছিলাম ওরা তো আমার নামে মামলা করব এই করব সে করব চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার না চেয়ারম্যান চিন্তাই করবে তারপর আমি বললাম না যে তোর বাইকে আমি ফোন দিলাম তখন আমি সকালবেলা তো ওই বাইকে ফোন দিলাম আমি জানি না যে উনি কষ্ট নিয়ে গেছে ডাকছেন আপনার পরে আমি বললাম যে ভাই এই ঘটনা এখন আমি কিন্তু ভাই বলতে চাকরি করতে চাই আমরা বাইরের কাছে বলে আলাপ করছিলেন আর কিন্তু তোমার স্যার পুলিশ আইবো মামলা করছি আচ্ছা শুনে আমার বাচ্চারা আছে শুনে যে তিন বাড়ির জন্য আসার কথা কে অভিযোগ দিচ্ছেন আপনারা কার কাছে নাম কি আমার ছেলে করতে পারবে ওনারা আমার বিরুদ্ধে কার কাছে দিচ্ছেন আমরা তো কইলাম যে গ্রাম বিচারের একটা আয়োজন করা হয়েছে আগামী শুক্রবারে বিচার এর আগে ফিরে আপনাকে থানায় কমপ্লেন করছি থানায় মেম্বার বলতে একটা ডিউটি করবে তোমার রাত্রে তোমার 10:30টার সময় তোমার বাড়িতে হামলা অথচ আমার জিনিস চুরি হয়েছে আমাকে চাপাইতেছে আমার উপরে মামলা দিতেছে তাহলে চিন্তাটা করেন দুনিয়া কোথায় গেছে চিন্তাটা করেন তাহলে আমি তো আগে থানার মধ্যে চিঠি করতে পারতাম না আমার তো মনে আগে করলে কি আগে হয়ে যাবে আগে করলে কি আগে দিদি কাজ হয়ে যাবে তখন তো হবে না এটা এমনি হয়ে যাবে ফোন দিচ্ছেন আপনি ফোন দিচ্ছেন আপনার স্বামীকে আপনার ছেলেকে আমার ছেলেকে ডাকবেন আমি মেম্বার স্যারের ফোন দিলাম চাচা আপনার বাসায় আসতেছি চাচা বলে আমি এখন আমি বাইরে যাবো এখন সিরাজ দারোয়ার নাম্বার এখান নাম্বার দিতে দারোয়ার নাম্বার এই পাখানে যে পাখানে এই বাবু পাখানে তো পাখানে নিয়ে আসতে পাখানে তো দে তার নাম্বার কত তুমি আবার আগে আমার ঘর থেকে জিনিস চুরি করে নিছে আমার নামে তারা মামলা দেয় আমি ঘরে শুয়ে শুয়ে ঘুমামু না ভাই দুনিয়া এটাই আমি আমার জিনিস হারাইছে ওরা আমার নামে মামলা করছে আমার ঘর থেকে আমি 50,000 টাকা চুরি করে আনছি আর অথচ যে আমার এত কিছু হারাইছে সত্য যাবে যেটা পড়ছে ওরা সত্য যাবে ওটা কি সত্য যাবে নাকি মামলা আর অভিযোগ এক জিনিস না চিন্তা না করো আমার জিনিস হারাইছে আমি অথচ ভিডিও করে প্রমাণ করে এরা দেওয়ার পরে তারা স্বীকার করে না তারা আমার নামে মামলা করে আমি তাদের কাছ থেকে 50,000 টাকা চুরি করছি আমি এতই ফকির তারা এতই কোটিপতি হয়ে গেছে গা
আস্তে কথা বলে মিথ্যা। আস্তে কথা বলে মানে আমি যে ওই আনন্দ কথা বলছি এই যে ওর টাকা লাগে বলে আমি ওরা হাত ধরছি, চিন্তা করছো? উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন। এই ডাকছেন না ডাকছেন গঙ্গার কলা পুলিশ লয়ে তারা নিলাম আমরা আসবে না কেন কলা বেরিয়েছে আরেকজন জায়গা এত গাছ তাকে ডাকছেন সমাধান করতে করে দেবো পানি গাছ আরে না করে কি কিছু মারা হয় 15 বছর আগে পরে ধরে না বঙ্গবন্ধুর পিতা 3 বছর তো হারাইছে সৌদি ভাই বেড়ি দেখি 3 বছর পালিছে এটা বিষয় না এদিকে আসেন আপনার বলি আমি এদিকে আসেন সামনে ওটা হলে শুনেন আমাদের কাছে যদি কোনো এজেন্সিরা আছে যদি আমরা টিকিট না করতে পারি ওর একটা কথা লিখে রাখি কি লেখে রাখি একটা কথা ওই মামলায় লেখা থাকে এই মামলা সংক্রান্তে যদি কখনো তথ্য পাওয়া যায় তাহলে পুনরায় পুনর্জীবিত করা হবে আর দাঁড়াও আমি বলি 20 বছর পরেও যদি আমরা আসামি টিকিট করতে পারি ওকে অ্যারেস্ট করতে হবে 20 বছর পরে 20 বছরের কথা কি বলছেন আপনার ছেলে যদি নিয়ে থাকে দাঁড়ান দাঁড়ান কথা বলতেন আপনার ছেলে যদি চুরি করে থাকে বা ওই ব্রেসলেট যে নিয়ে থাকে তো সেটা কোনো সমস্যা নেই দিয়ে দিবে হ্যাঁ প্রমাণের পথে না আমরা শুনেন চুরির ঘটনার বিষয়ে দাঁড়ান চুরির ঘটনা দাঁড়ান আমি বলি চুরির ঘটনার বিষয়ে ওনার যে অভিযোগটা আছে ওনার কাছে অভিযোগ এবং ডকুমেন্টারি এভিডেন্স রাখছে এখন আমরা ছেলেকে আমরা অ্যারেস্ট করবো করে জিজ্ঞাসাবাদ করবো সে ঘটনা স্বীকার করে নেওয়ার পরে দেখা যাবে ইনভেস্টিগেশন দেখা যাবে আচ্ছা আমাদের ছেলে কোথায় ডাকবেন উনি তো প্রতিবেশী যারা ধরেন মোদি হিসাবে আপনাকে বলতে গেছে যে আপনার ছেলে আমার যে ব্রেসলেট দিচ্ছে সেই ব্রেসলেটটা দিচ্ছে না ঠিক আছে তো আপনি আটকে রাখতে তো পারেন না আপনি আটকে রাখতে পারি। আপনি 3-4 ঘন্টা আটকে রাখতে পারেন না বাসার ছেলে ডাকছে কেউ জানে না বাসার ছেলেকে ডাকছে ছেলে যায় না আপনার ছেলে ওর ওই বাসায় যায় ছেলে না? তো এই বাসায় কোনোদিন আসে না কার বাসায় এই বাসায় তো কোনোদিনও আসে না এই ছেলের বাসা যায় না না কেউ বাসায় কেউ যায় না কেউ বাসা যায় না না। প্রতিবেশীর বাসা কেউ যায় কেউ না যায় না বলো আমরা তো আছি দেখো আমরা তো ছেলে বলি আমরা তো বাসায় কোনো বাসায় কেউ লাগে ওকে তো বান্দার হাত তো দেখা সিস্টেম দেখা যায়নি যে বান্ধে রাখছে বাপকে মারছে। 3 ঘন্টা আটকে রাখছি ওই ঘরে 3 ঘন্টা বলে আটকে রাখছি। দাঁড়ান আপনি তদন্ত করবেন করেন বিষয়টা হচ্ছে যদি দাঁড়ান কথা শুনে একজন শুনে যদি আপনাকে কেউ অ্যাটাক করে যদি আটকে রাখে চিল্লাইতে পারতো কিনা না চিলাইতে পারতো পারতো কিনা চিলানোর সুযোগ তো দেয়নি আবার সুযোগ দিয়ে কথা বলতে পারতো কিনা ওর বয়স কি কম হ্যাঁ সুযোগ পারতো হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। যদি আপনি স্বেচ্ছায় না চিল্লায় পাবলিকের বলেন আর একজন লোকের সাহায্য না নেন তাহলে আপনার কি মনে হবে আপনি আমার স্বেচ্ছায় মোবাইলটা গেছেন এতগুলা আপনি কথা বলেন না দাঁড়ান ছিল। কথা বলেন না এই ধরেন এখানে একজন রাস্তায় একটা মেয়ে যাচ্ছে সে একজন লোক একটা করলো সে চিল্লাতে পারতো না আর যদি সে চিল্লে না চিল্লে তাহলে কি মনে হবে আরে একই ব্যাপার ও ফোন ও দাঁড়ান ওর হাতে মোবাইল ছিল মোবাইলটা দিয়ে ফোন করতে পারতো যে ভাই আমাকে এখানে আটকাইছে আপনি আসেন পারতো কিনা আবার সুযোগ দিয়ে নেই মানে মিথ্যা কথা। দাঁড়ান আমি ওর যে ভিডিওটা দেখছি আমি ওই ভিডিওতে 10-5 জন লোক লাঠি নিয়ে দাঁড়ায় ছিল না যে ওকে ধমক ছিল না যে তুমি এই বলো সব বলো এবং ওইগুলা ভিডিও তো আমরাও করতে পারি আপনার কথা বলবো শুধু আপনার কথাটাই শোনাবো তারপরে আমাদের কথা শুনেন, শুনবেন না আপনি? না কেন শুনুন না, দুই পক্ষের কথা আছে। আবার আমার এখানে দুই পক্ষের কথা আছে না, আমি কি এগুলো বলছি এগুলো আছে না, বলার পরে কেন না তো মেম্বারের বাড়িতে গেছে ওনারা আমরা আটকাইছি ভালো কথা। আমার সাথে ছিল সারাদিন আমার সাথে ছিল ওই থেকে বাইরে হওয়ার পর তোর আমার লগে গেছে আমার লগে এই যে মামা এই যে মামা নিজে দেখছে এই যে মামার সাথে ছিল মামা দেখছে হ্যাঁ নিয়া হাইরা ওরা জোর করে কেউ নিয়ে গেছে না লগেই গেছে কোনদিনও আটক করে আসেন না পরে কথা বলি দিনে